এক, এফআইআর বলতে বোঝায় কগনাইজেবল অপরাধ সম্পর্কে প্রথম তথ্য, ধারা 154। 2, কগনাইজেবল অপরাধে এফআইআর লিখিত ও স্বাক্ষরসহ গ্রহণযোগ্য, ধারা 154। 3, এফআইআর গ্রহণে পুলিশ বাধ্য কগনাইজেবল অপরাধে, ধারা 154। 4, এফআইআর দায়েরের স্থান থানায় বা দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছে, ধারা 154। 5, এফআইআর এর কপি অভিযোগকারীকে বিনামূল্যে দিতে হয়, ধারা 154। 6, নন কগনাইজেবল অপরাধে এফআইআর ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া তদন্ত নয়, ধারা 155। 7, এফআইআর দায়ের না করলে প্রতিকার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছে অভিযোগ, ধারা 154। 8, তদন্ত শুরু করার ক্ষমতা পুলিশ অফিসারের আছে, ধারা 156। 9, ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিতে পারে পুলিশকে, ধারা 156। 10, তদন্তের সময়ে পুলিশ সাক্ষীর জবানবন্দি নিতে পারে, ধারা 161। 11, সাক্ষীর জবানবন্দি স্বাক্ষর ছাড়া নেওয়া হয়, ধারা 161। 12, পুলিশ স্টেটমেন্ট বিচারকালে প্রমাণ নয়, ধারা 162। 13, তদন্ত চলাকালে গ্রেফতার আইনি শর্তে করা যায়, ধারা 154 থেকে 157। 14, তদন্ত শেষে পুলিশ রিপোর্ট আদালতে দাখিল করতে হয়, ধারা 173। 15, চার্জশিট দাখিল অপরাধ প্রমাণিত মনে হলে, ধারা 173। 16, ফাইনাল রিপোর্ট দাখিল অপরাধ প্রমাণ না হলে, ধারা 173। 17, ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট গ্রহণ বাধ্যতামূলক নয়, ধারা 190। 18, ম্যাজিস্ট্রেট পুনঃতদন্তের নির্দেশ দিতে পারে, ধারা 156। 19, তদন্ত চলাকালে আলামত জব্দ আইনি প্রক্রিয়ায়, ধারা 165। 20, ইনভেস্টিগেশনের উদ্দেশ্য অপরাধ উদ্ঘাটন ও প্রমাণ সংগ্রহ, ধারা 154 থেকে 176।